হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে অটোরিকশা। আসলে এই অটোরিকশা যারা চালায় আমি গত প্রায় ১.৫ বছর এটার উপরে একটা রিসার্চ করছি। লোকের সাথে কথা বলে, তাদের লাইফস্টাইল চেক করে, গ্যারেজে কীভাবে কোন পরিবেশে থাকে, কারা থাকে, কীভাবে করে সার্ভিসিং করানো হয়, এটা দেখছি ঢাকা শহরে। আ যেটা দেখলাম যে আসলে এই যে অটোরিকশা যারা চালায় বা ম্যানুয়ালি পায়ে পেট্রোল দিয়ে যেসব রিক্সা চলে প্যাডেল দিয়ে, এই দুইটির মধ্যে অনেক পার্থক্য আছে। যারা আসলে প্যাডেলের রিক্সা চালায় তারা ওই টাকাটা যেই টাকাটা আর্ন করে খুব কষ্টের সাথে আর্ন করে এবং তাদের বেশিরভাগই বৃদ্ধ হয়। জোয়ান লোক খুব কম থাকে, বৃদ্ধরাই চালায় বেশি এটাতে। আর এটা চালানোর কারণে তার যে আয়টা করে এটা টোটালি তাদের ৯০% কি ৯৫% তার ফ্যামিলি বা তার চিকিৎসা, দৈনন্দিন খরচ বা মৌলিক যে আমাদের কস্ট থাকে সেটার পেছনেই ব্যয় করা হয়। বাট যারা অটোরিকশা চালায় তারা দেখতে খুব নাদুস-নুদুস হয়, খুবই স্ট্রং শক্তিশালী হয়। তাদের বয়সও কম থাকে, বেশিরভাগই হচ্ছে আপনার উঠতি বয়সী। এই অটোরিকশা যারা চালায় তাদের গড়ে দেখা যায় যে ৬০% এর বেশি অটোরিকশা চালক হচ্ছে আপনার ১৮ থেকে ২৫-২৬ বছরের বয়সী লোকদের সংখ্যাই বেশি, তরুণদের সংখ্যাই বেশি থাকে। এখন এছাড়া এরপরে যারা আছে দেখেন ৪০-৪৫ বছরের লোকও আছে, ৫০ বছরের লোকও আছে, তাদের পরিমাণ খুবই কম থাকে। এই যে তারা অটোরিকশা চালায়, এই অটোরিকশা চালানোর ৯০% কি ৮০% টাকা তারা জুয়া এবং নেশার পেছনেই ব্যবহার করে। এই অটোরিকশা থেকে যে আয় হয় তার বেশিরভাগ টাকা তারা নেশার পেছনে ব্যয় করে ফেলে। কেউ হয়তো গাঁজা খাচ্ছে বা কেউ ইয়াবা খায় বা কেউ হেরোইন খাচ্ছে বা বিভিন্ন রকম লুডো খেলে। তা লুডো খেলে দেখবেন যে রাত্রেবেলা রিক্সাকে ঢুকলে দেখতে পারবেন সেখানে বিশাল বড় করে লুডোর আসর বসে। কিন্তু প্রকাশ্যে খেললে পুলিশ সমস্যা করে। তো এই যে গ্যারেজগুলোর মধ্যে লুডোর আসর বসে। সেখানে আসলে দেখবেন সারাদিন তারা কাজ-টাজ করে এসে রাত্রেবেলা এখানে বইসা খেলে। আর ম্যাক্সিমাম অটোরিকশাওয়ালারা তাদের পরিবারকে আ দেখা ২০% লোক তার পরিবারকে টাকা দেয়। আর বাকি ৮০% লোক হচ্ছে ইয়ং জেনারেশন। যারা চাকরি করে না, ম্যাক্সিমাম বিয়ে করে নাই। তারা দেখা গেলো একবেলা রিক্সা চালায়, যে টাকাটা আসে এই সম্পূর্ণটা নেশার পেছনে ব্যয় করে তারা। আপনি খেয়াল করে দেখবেন যে যাত্রী না থাকলেও একটা অটোরিকশার সাথে ডানে বা বামে একজন লোক বসা থাকে। এটাই হচ্ছে ওদের ফ্রেন্ড সার্কেল।